জুলাই সনদে একমত ও ভিন্ন মত স্পষ্টভাবে উল্লেখ থাকবে বলছেন সালাউদ্দিন আহমদ। এবং জোটে গেলেও ট্রাক প্রতীকেই নির্বাচন করবেন নূর। আওয়ামী লীগ জোর করে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল বলছেন জি.কে. গৌস। এদিকে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বললেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানাবো, আমি নিজেই পিয়ার বুঝি না বলছেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদে একমত ও ভিন্ন মত স্পষ্টভাবে উল্লেখ থাকবে বলছেন সালাউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এই সংস্কার সারা জাতি চাই, আমরাও চাই। যে দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক, তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে। তিনি বলেন, আমরা সবাই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব। যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো একদম পরিষ্কারভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে কি কি বিষয়ে কিভাবে নোট অফ ডিসেন্ট আছে। কারণ নোট অফ ডিসেন্ট দেওয়ার এখতিয়ারের জন্যই আমরা ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা করেছি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, আগামী 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। এর আগে প্রধান উপদেষ্টা আশ্বস্ত হতে চেয়েছিলেন বিভিন্ন বিষয়ে। তিনি আহ্বান জানিয়েছেন যাতে সবাই অংশগ্রহণ করে এবং এটিকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ করা যায়। তিনি আরও বলেন, আমরা সবাই এতে সম্মত হয়েছি, যদিও সব বিষয়ে কথা বলার সুযোগ হয়নি। কয়েকজন বক্তব্য রেখেছেন, সব দল অংশগ্রহণ করেনি। আমি আমার বক্তব্যে বলেছি, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছি। জুলাই জাতীয় সনদ প্রণয়ন সহ অন্যান্য কর্মকাণ্ডের লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। তিনি যোগ করেন, জুলাই জাতীয় সনদের সঙ্গে নির্বাচনের কোনো সরাসরি সম্পর্ক নেই, তবে এই সংস্কার সারা জাতির প্রত্যাশা। যে দলই ক্ষমতায় আসুক এটি বাস্তবায়ন করতেই হবে। গণভোট প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, আমরা চাই এই গণভোটে জনগণের পক্ষ থেকে একটি সার্বভৌম এখতিয়ার ও কর্তৃত্ব প্রদান করা হোক, যাতে এটি জাতীয় সংসদের উপর বাধ্যতামূলক হয়। জনগণ যে সংস্কারের পক্ষে রায় দেবে সেটি যেন সংসদ গ্রহণ করে। তিনি বলেন, জুলাই জাতীয় সনদে গণভোটের বিষয়ে একটাই প্রশ্ন থাকতে হবে, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে জনগণ তার পক্ষে আছে কিনা। আমরা আশা করি এই গণভোটে না ভোটের পরিমাণ হাতে গোনা হবে, কারণ পুরো জাতি সংস্কারের পক্ষে। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংসদকে এমন একটি গাঠনিক ক্ষমতা প্রদান করবে যার অনুবলে সংসদে গৃহীত কোনো সংস্কার বা সংশোধনী বিচার বিভাগ চাইলেও বাতিল করতে পারবে না। এটাই গণভোটের মূল ভিত্তি। সালাউদ্দিন আহমদ বলেন, আমরা অপেক্ষায় আছি আগামী 17 অক্টোবর আমাদের ঐতিহাসিক দলিল জুলাই জাতীয় সনদ সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে। এরপর এই দলিল জাতির জন্য উন্মুক্ত করা হবে। পরবর্তী সময়ে ঐকমত্য কমিশন বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে বিভিন্ন সুপারিশ দেবে। তিনি আরও বলেন, সেই সুপারিশের অংশ হিসেবে আমরা প্রস্তাব করেছি গণভোটের দিনই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এতে জুলাই জাতীয় সনদের সব প্রস্তাব ঐকমত্য ও নোট অব ডিসেন্ট সহ বাস্তবায়নের পথ সুগম হবে। জোটে গেলেও ট্রাক প্রতীকেই নির্বাচন করবেন নূর। নিজের রাজনৈতিক দল অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হলেও ট্রাক প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটও করি, আমাদের নিবন্ধিত দলের প্রতীক ট্রাক নিয়ে আমি পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচনে অংশ নেব। তিনি বলেন, তার নিজের দলের একজন নেতা তাকে ঢাকা থেকে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি রাজি হননি। তিনি জনগণের চাওয়া অনুযায়ী পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচন করবেন। নূর বলেন, গত কয়েক বছরে নাগরিকদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বিগত সময়ে দিনের ভোট রাতেও হয়েছে। নূর আরও বলেন, আমাদের দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কারো দোকান ও মাছের ঘের দখলের অভিযোগ নেই চাঁদাবাজিরও। পথসভায় গণ অধিকার পরিষদের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ জোর করে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল বলছেন জি.কে. গৌস। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস বলেছেন, যেখানে আমরা গিয়েছি সেখানেই বাধা দেওয়া হয়েছে। আমরা যেন জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে কথা বলতে না পারি। কি ছিল তার উদ্দেশ্য? জনগণের কণ্ঠ চাপিয়ে রেখে জনগণের অধিকার কেড়ে নিয়ে
জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সব মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল। আওয়ামী লীগ জোর করে সেই অধিকার কেড়ে নিয়েছিল। আল্লাহ সবকিছু সহ্য করলেও সীমা লঙ্ঘনকারীকে বরদাস্ত করেন না। হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত বিশাল নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে এবং শামসুল ইসলাম মতিন ও এস এম আওয়ালের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ। সমাবেশে হাজারো নারীর সমাগম ঘটে। সমাবেশে জি কে গৌস বলেন, আওয়ামী লীগ আমাদের মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে রেখে নির্যাতন করেছে। আমাদের মিছিল মিটিং করতে দেয়নি, মা বোনদের কাছে যেতে দেয়নি। আমরা কেউ আওয়ামী লীগের এসব নির্যাতনের কোনো প্রতিশোধ নেইনি, তাদের উপর ঝাঁপিয়ে পড়িনি। আমরা চেয়েছি দেশের মানুষ যেন ঐক্যবদ্ধ থাকে। দেশকে যারা ভালোবাসে তারা দেশের ক্ষতি করতেই পারে না। তিনি বলেন, নারী সমাজকে দমিয়ে রাখতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে 6 বছর কারাগারে আটকে রেখেছিলেন শেখ হাসিনা। অথচ খালেদা জিয়ার হাত ধরেই মূলত নারী সমাজের অগ্রযাত্রা শুরু হয়। একজন গৃহবধূ থেকে তিনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের অবিসংবাদিত নেত্রী হয়ে উঠেছিলেন। তিনি আরও বলেন, আমরা দেখেছি গত বছর 5ই আগস্টের পর জনরোষের ভয়ে যান বাঁচাতে আওয়ামী লীগের সব এমপি মন্ত্রী, অত্যাচারী নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তখন সারা বাংলাদেশ উত্তপ্ত, আর সে সময় জাতির সামনে আবারও আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হলেন অসুস্থ বেগম খালেদা জিয়া। মাত্র 3 মিনিটের অডিও বার্তায় জাতিকে শান্ত থাকার আহ্বান জানালেন। কেউ যেন বেপরোয়া না হয় সেই আহ্বান জানালেন। কেউ যেন কারো প্রতি অসহিংস আচরণ না করে। এদেশ আমাদের সবার, এদেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি নেই। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলছেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তার জন্য যা যা করতে হয় সাধ্য অনুযায়ী আমরা সবকিছু করব। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো উৎসবমুখর নির্বাচন করে দেওয়া। আমি নিজেই পিআর বুঝি না বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না, এসব দাবি দেওয়া মিছিল করে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, পিআর নিয়ে তর্ক বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব মতে দলগুলো একমত সেগুলো জুলাই সনদে স্বাক্ষর হবে। বাকি মতের জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান। আর হিংসার রাজনীতি চায় না, হিন্দু মুসলিমদের বিভেদ চায় না, সবাই মিলে শান্তিতে থাকতে চায়। তিনি বলেন, আগামী নির্বাচনে এমন ব্যবস্থা থাকবে যেখানে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, যেখানে সকল ধর্মের নিশ্চয়তা নিশ্চিত করতে চায়। বিএনপি প্রতিহিংসা চায় না, শান্তি চায়। বিএনপি মহাসচিবের মতে, ভাগাভাগি করে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা সকলে একসাথে চলতে চাই। জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি চাকরি নিশ্চিত করে বেকারত্ব দূর করা হবে বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।